সিঙ্গুলার আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কি? যদি একটা স্কোয়ার ম্যাট্রিক্স আছে ধরলাম, ম্যাট্রিক্সে স্কোয়ার ম্যাট্রিক্সই হতে হবে, কারণ ডিটারমিনেন্ট স্কোয়ার ম্যাট্রিক্সেরই বার করা যায়। তো যদি স্কোয়ার ম্যাট্রিক্স হয় আর তার ডিটারমিনেন্ট যদি নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে তাকে আমরা বলবো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। যদি ইকুয়ালস টু 0 হয়, মানে ডিটারমিনেন্টটা যদি 0 হয়ে যায়, তাহলে সেটা সিঙ্গুলার ম্যাট্রিক্স। এরপরে আমরা ইনভার্স বার করা আগে শিখেছি, কিন্তু সেটা ছিল 2/2 ম্যাট্রিক্স ছিল। এবার যদি 3/3 ম্যাট্রিক্স আসে, তাহলে আমরা কি করে ইনভার্স বার করব? প্রথম স্টেপ আমাদেরকে যেটা করতে হবে ইনভার্স বের করার জন্য, সেটা হচ্ছে ম্যাট্রিক্সটা প্রথমে ডিটারমিনেন্ট বের করতে হবে। এবার আমি এখানে শিখব ডিটারমিনেন্ট কী করে বের করতে হয়। প্রথমে ডিটারমিনেন্ট বের করতে গেলে আমাদেরকে ফার্স্ট যে স্টেপটা আমাদের রাখতে হবে, যে এখানে যেহেতু এটা 3/3 ম্যাট্রিক্স একটা, তো আমার ডিটারমিনেন্টের মানে আমার যে ভ্যালু আসবে সেটা কটা আসবে, মানে এটা কী করতে হয়, রো ওয়াইজ আমাকে যেতে হয়, রো ওয়াইজ আমাকে ভ্যালু নিতে হয়। তো এর প্রথমে কী আছে, ফার্স্ট যে এলিমেন্ট আছে সেটা কত আছে, 1। তো আমি 1 লিখবো, 1-এর সাথে গুণ হবে, ঠিক আছে। কী গুণ হবে এখানে ইম্পর্ট্যান্ট, যখন আমি 1কে নেব, 1 ইন্টু যখন করব, তখন আমাকে এই রো এবং কলাম ওয়াইজ সব কিছু ঢেকে দিতে হবে। 1-এর রো আর কলাম অনুযায়ী সব ঢেকে দিলে আমার কি বাকি রয়েছে, -1, 3, 2 আর 1। আমি এটা ডিটেলসে করছি বোঝানোর জন্যে, পরীক্ষায় এত ডিটেলসে দরকার পড়ে না। 1 ইন্টু কী হবে, যে ডিটারমিনেন্টটা বেঁচে রইল আমার, আমি সেই জাস্ট লিখবো যে ভ্যালুগুলো, যে আইটেমগুলো আমার বেঁচে আছে, এলিমেন্টগুলো। -1, 3, 2 আর -1, বুঝতেই পারছি আমি। তারপরে কি আমি প্রথমে বলেছি যে এখানে সাইন অল্টারনেট হয়। প্রথমটা আমাকে প্লাস নিতেই হবে, প্রথমটা যদি প্লাস নিই সেকেন্ডটা মাইনাস হবে, মাইনাস আবার কি আছে, 1 আছে, তো আবার আমি 1 নেব। এবার এই সেকেন্ড এলিমেন্টে যখন আমি নেব, তখন আমার কি এইটা নিলে কি আমার বাকি রয়েছে, এই দুটো ঢেকে গেল, এই দুটো লাইন বাকি রয়েছে কি 2, 3, 3 আর -1। তো আমি সেই ভ্যালুটা লিখব 2, 3, 3, -1 প্লাস মাইনাস, এরপর কি আসবে, অটোমেটিকলি প্লাস আসবে, অল্টারনেট হয় সাইন। এরপরে এই 1টাকে ঢাকবো আমি, এই 1টাকে যদি আমি ঢাকি, তাহলে আমার কি বাকি রয়েছে, 2, -1, 3 আর 2। তো সেই ভ্যালুটা হবে 2, -1, 3 আর 2। ওকে, এরপরে আমি এটা তো আগেও বলেছি, আরেকবার বলছি, এটা যখন গুণ হয়, ফার্স্ট স্টেপ যেটা হয়, একে ক্রস মাল্টিপ্লাই করতে হয়। প্রথমে কাকে গুণ করব, ফার্স্ট হচ্ছে আমার এইটা গুণ হবে 1 আর মানে -1 আর 1, ফার্স্ট এই ডায়াগোনাল অনুযায়ী গুণ হবে, এই কর্নারটা ফার্স্ট গুণ হবে, এটা 1 নম্বর স্টেপ। সেকেন্ড কি গুণ হবে, এইটা গুণ হবে, সেকেন্ড এই ডায়াগোনালটা গুণ হবে, এটা 2 নম্বর স্টেপ। তো এটাগুলো মাথায় রাখতে হবে। আর দুটোর মাঝে যে সাইনটা হবে, মানে সেটা সবসময় মাইনাস হবে, এইটা মাইনাস এইটা, ঠিক আছে। মানে ফার্স্ট এই দুটো গুণ হলো, ঠিক আছে, এই রোটা মাঝে একটা মাইনাস সাইন আসবে, তারপরে এই ডায়াগোনালটা গুণ হবে, ঠিক আছে। এটাকে আমি ডাইরেক্ট করে বোঝাচ্ছি। তাহলে প্রথমে এই ডায়াগোনালটা হবে গুণ, মাইনাস এই ডায়াগোনাল দুটো গুণ হবে, 1 তো আছেই বাইরে, মাল্টিপ্লিকেশন। এবার এই দুটো মাল্টিপ্লিকেশন করবো, কত হয়, -1 ইন্টু -1 প্লাস 1, ঠিক আছে। মাঝে মাইনাস হলো, তারপরে 2 আর 3 গুণ হবে, কত হবে, -6। এটা -1 আছে, -1 লিখলাম। আবার সেম এই ক্ষেত্রেও প্রথমে এরা গুণ হবে, কত হয়, এরা গুণ হলে -2 মাইনাস হবে মাঝে বলেছি, তারপরে এটা গুণ হবে,
339, তাই তো? থ্রি 9 হয়ে গেল। আবার প্লাস সাইন এলো। আচ্ছা এখানে একটা মাইনাস, এখানে একটা 1 ছিল, এখানেও সেম হবে। ফার্স্টে এরা গুণ হবে, 1 তো আছেই অলরেডি, 1 ইন্টু 4 হয়ে গেল মাইনাস, তারপরে এরা গুণ হবে। 3 আর -1 গুণ করলে কত হয়? -3। তাহলে এটা কত হবে? -5 মাইনাস 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 মানে -11 হচ্ছে। এটা কত হবে? 4 -3 মানে 4 + 3 7। তাহলে ফাইনাল ভ্যালু কত আসছে? -5 + 11 + 7 কত হয়? 13। তাহলে আমি ডিটারমিনেন্ট ভ্যালু পেয়ে গেলাম 13। তাহলে এই যে ডিটারমিনেন্ট ভ্যালু আমি পেলাম 13, এটা নন জিরো তো। তাহলে আমি ডিটারমিনেন্ট অফ এ পেলাম নন জিরো, ভ্যালুটা জিরো নয় কিন্তু 13, এটা নন জিরো। তাহলে এটা জিরো নয় যেহেতু, তাহলে আমি এটা বলতে পারি কি, এটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এরপর এটা কি দরকার, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স না সিঙ্গুলার ম্যাট্রিক্স, জিরো কেন নয়? এই ভ্যালুটা নন জিরো হলে তবেই আমি ইনভার্স বের করতে পারবো। যদি ভ্যালুটা জিরো হয়, যদি মানে ডিটারমিনেন্ট অফ এ যদি জিরো হতো এখানে, তাহলে আমি যখন ইনভার্সের ফর্মুলা লাগাবো, আমাকে ইনভার্সের ফর্মুলা জানতে হবে। ইনভার্সের ফর্মুলা কি? ইনভার্স অফ এ ম্যাট্রিক্স, এরকম করে লিখি আমি, এটা -1 বলে লিখি। তো এই ইনভার্স অফ এ ম্যাট্রিক্স কি, ফর্মুলা কি? 1/ডিটারমিনেন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ, তাই তো? তাহলে ফর্মুলা কি ইনভার্সের? 1/ডিটারমিনেন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট এ। এরপর যদি এখানে ডিটারমিনেন্ট অফ এটা জিরো হয়ে যায়, তাহলে এখানে কি চলে আসবে? 1/0 চলে আসবে। 1/0 মানে ইনফাইনাইট, কোনো এক্সিস্ট করে না, ডাজ নট এক্সিস্ট। তাহলে আমার কোনো ভ্যালুই আসবে না, ইনভার্সে ভ্যালু আসবে না, বোঝা গেল? তাহলে আমাকে কি এখানে শর্ত কি? নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হতে হবে আমাকে, অবভিয়াসলি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হতে হবে, তবেই আমি ইনভার্স বের করতে পারবো। নট ইকুয়ালস টু জিরো আসতে হবে আমার ভ্যালুটাকে, সেটাই এসছে, নট ইকুয়ালস টু জিরো এসছে, তাহলে আমি ইনভার্স বের করতে পারবো শিওর। তাহলে আমি এরপর ফর্মুলাটা আমি দেখলাম, এখানে আমি ডিটারমিনেন্ট অফ এ বের করে নিলাম, এবং আমার কী দরকার? অ্যাডজয়েন্ট অফ এ বের করতে হবে। অ্যাডজয়েন্ট অফ এ আমি কী বলেছি আগে শিখিয়েছি বার করা অ্যাডজয়েন্ট অফ এ, আবার দেখছি কী করে আমি অ্যাডজয়েন্ট অফ এ বের করতে পারি। তাহলে আমার এখানে কোফ্যাক্টর চাই অ্যাডজয়েন্ট অফ এ বার করতে গেলে। কোফ্যাক্টর বার করার নিয়ম কী বলেছি? সেম, এরকম এখানে রাখতে হবে একে। আমার যে সেকেন্ড স্টেপ যেটা আছে সেটা কি আছে? সেকেন্ড স্টেপ আছে, আমাকে কী খুঁজতে হবে, ফাইন্ড কী করতে হবে? কোফ্যাক্টর ম্যাট্রিক্স ফাইন্ড করতে হবে। কোফ্যাক্টর ম্যাট্রিক্স ফাইন্ড করতে হবে আমাকে, এটাই আমার সেকেন্ড স্টেপ। তোমার ম্যাট্রিক্সটা কী ছিল? 1 2 3 1 -1 2 1 3 -1, এটা ছিল ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সটা আমাকে কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করতে হবে। তো কী করে কোফ্যাক্টর ম্যাট্রিক্স ফাইন্ড করব? সিমিলারলি বলছি, যখন আমি এই 1-এর যখন কোফ্যাক্টর বের করব, তখন আমাকে এই রো এবং এই কলামটাকে আমাকে ঢাকতে হবে। বাকি কী রইলো? -1 আর -1, 2 আর 3। তাহলে ফার্স্ট ইয়েতে কী হবে? -1 ইন্টু -1, এতে গুণ হবে, -1 ইন্টু -1 -2 ইন্টু 3। এবং একটা ক্যাচ কি আছে বলছি, যখন কোফ্যাক্টর বের করবো না, তখন আমার এখানে সাইন কিন্তু অল্টারনেটিভ হবে।
তো ফার্স্ট ক্ষেত্রে আমি কি প্লাস সাইন নেব, পুরোটা প্লাস নেব। সেকেন্ড যখন বের করবো তখন আমি পুরোটা মাইনাস নেব। পুরোটা মাইনাস নিয়ে অল্টারনেটিভ সাইন হবে, প্লাস হবে, তারপর একটা মাইনাস হবে, তারপর আবার প্লাস হবে বলছি। এবার যখন সেকেন্ডটা আমি করব তখন আমার এই কলাম এবং এই রোটাকে আমি ঢাকবো। তো এই রো এবং এই কলাম ঢাকলে আমার কী আইটেম বেঁচে রয়েছে, 2 3 3 আর -1। তো 2 × -1 হবে ফার্স্টে, -3 × 3 হলো। এরপরে 3 নম্বর আমি এই 1টাকে ঢাকবো, এবং এই রোটাকে ঢাকবো। তো আমি কী বেঁচে রয়েছে, 2 -1 3 আর 2। তো 2 এর সাথে 2 মাল্টিপ্লিকেশন হবে, 2 × 2 -3 × -1। কিন্তু আমি যেহেতু বলেছি এখানে কি হয়, কোফ্যাক্টরে সাইন অল্টারনেট হয়, এটা আবার প্লাস হলো। প্লাস নিয়ে তো চাপ নাই, চাপ হচ্ছে মাইনাস নিয়ে, তাই তো? তাহলে প্লাস মাইনাস প্লাস সাইন অল্টারনেট হবে। এরপরে যখন আমি আবার এই 2টাকে যখন আমি 2টার কোফ্যাক্টর বের করবো, সিমিলারলি এটাকে আমি হাইড করব আর এই লাইনটাকে আমি হাইড করব, তাই তো? এই রোটাকে এবং এই কলামটাকে হাইড করব। তাহলে আমার বেঁচে রইল কি, 1 1 2 আর -1। মাল্টিপ্লিকেশন কীভাবে হয়, 1 × -1 -2 × 1। আবার যেহেতু বলেছি সাইন অল্টারনেট হয়, প্লাস মাইনাস প্লাস, এখানে আবার কী হবে, মাইনাস হবে। সিমিলারলি এরপর যখন আমি -1-এর ক্ষেত্রে বার করব কোফ্যাক্টর, তখন এই রো এবং এই কলাম এবং এই রোটাকে আমি হাইড করব, তাহলে এলিমিনেট করবো অ্যাকচুয়ালি। তো আমার বেঁচে রইল কি, এরকম যদি হাইড করে দিই, 1 1 3 আর -1, তাই তো? তো 1 × -1 -3 × 1। আবার যেহেতু আমার সাইন অল্টারনেটিভ হয়, এখানে প্লাস হবে, তারপরটা অটোমেটিকলি মাইনাস হবে, জানি আমি। এরপরে আমি কাকে হাইড করব, 3কে। তাহলে আমার এই রোটা এবং এই কলামটা হাইড হয়ে গেল। বেঁচে রইল কি আমার, 1 × 2 3 × 1। তাহলে প্রথমে কি, 1 × 2 -3 × 1। এরপরে আমি এই রো এবং এই কলামটাকে হাইড করব, তাই তো? তাহলে এটা যদি আমি হাইড করি, কি বেঁচে রয়েছে, 1 × 3 -1 × 1 -1 × 1। এবার যেহেতু সাইন অল্টারনেটিভ হয়, এটা কি হয়ে যাবে, প্লাস। ঠিক আছে, এরপরে আবার মাইনাস হবে, সাইন অল্টারনেট হচ্ছে। 2টাকে যদি আমি কভার করি, তাহলে কি বেঁচে রয়েছে, 1 3 আর 2 1। তাহলে 1 × 3 -2 × 1, তাই তো? আবার সাইন অল্টারনেটিভ হয়, সেজন্য আবার প্লাস হলো। এরপরে কি হবে, এই -1টাকে আমি হাইড করব, তাহলে আমার কি বেঁচে রইল, 1 -1 2 1 1 × -1 -2 × 1। ফাইনাল ভ্যালু কি আসছে আমার, ক্যালকুলেশন করে
-1 into -1 +1 -6 মিন্স -5, যেহেতু আগে প্লাস আছে তো -5ই হবে। এটা কি আসছে -2 into -1 মানে -2 -9 কী হয় -11, যেহেতু আগে মাইনাস আছে +11। এটা কি 4 মাইনাস অফ -3 মানে কত হয় +3 হয়। 4 + 3 7, আগে যেহেতু প্লাস আছে তো এটা প্লাসই থাকবে। এই ভ্যালুটা কী হবে -1 -2 কত হয় -3, -3 কিন্তু আগে যেহেতু মাইনাস আছে তো মাইনাস মাইনাসে প্লাস +3, -1 -3 -4 হয়, আগে যেহেতু প্লাস আছে তো -4ই হবে। 2 -3 কত হয় -1 হয়, আগে যেহেতু মাইনাস আছে তো সেটা +1 হবে। 3 মাইনাস অফ -1 3 মাইনাস অফ -1 মানে 4, আগে যেহেতু প্লাস আছে তো এটা প্লাসই হবে। 3 -2 কত হয় 1 হয়, আগে যেহেতু মাইনাস আছে সে তো -1 হবে। -1 -2 -3, আগে যেহেতু প্লাস আছে সে তো মাইনাসই থাকবে তো -3। তাহলে আমার এটা হয়ে গেল কোফ্যাক্টর ম্যাট্রিক্স। এরপর কিন্তু আমার কি চাই ট্রান্সপোজ অফ কোফ্যাক্টর ম্যাট্রিক্স চাই, যেটা মানে হচ্ছে অ্যাডজয়েন্ট, তাই তো। ট্রান্সপোজ অফ কোফ্যাক্টর ম্যাট্রিক্স চাই, সেটা মানে আমার অ্যাডজয়েন্ট। আমাকে বের করতে হবে অ্যাডজয়েন্ট, যার অ্যাডজয়েন্ট হচ্ছে ভালো কথা, যার মানে হচ্ছে ট্রান্সপোজ অফ কোফ্যাক্টর ম্যাট্রিক্স। এটা কোফ্যাক্টর ম্যাট্রিক্স, তাহলে এর ট্রান্সপোজ বের করতে হবে। কোফ্যাক্টর ম্যাট্রিক্স যেটা হলো আমার, আমি সি দিয়ে লিখলাম কোফ্যাক্টর ম্যাট্রিক্স। তো এই কোফ্যাক্টর ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যদি বের করতে যাই, আমি ট্রান্সপোজ মানে জানি রোটা কলাম হয়ে যায়, কলামটা রো হয়ে যায়। তাহলে এখানে ফার্স্ট রো কী আছে -5 11 7, এটা ফার্স্ট কলাম হয়ে যাবে -5 11 আর 7। সেম 3 -4 1, তারপরে 4 -1 -3 4 -1 -3, এটা আমার হয়ে গেল কি অ্যাডজয়েন্ট কোফ্যাক্টর ম্যাট্রিক্স ট্রান্স। একেই আমি কি বলি অ্যাডজয়েন্ট অফ এ। আর ইনভার্সের ফর্মুলা কী ছিল, ইনভার্স ফর্মুলা ছিল 1/ডিটারমিনেন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট এ। ডিটারমিনেন্ট অফ এর ভ্যালু আমি আগেই পেয়ে গেছি 13 ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ মানে এই ভ্যালুটা -5 11 7 3 -4 1 4 -1 -3, এটা আমার অ্যান্সার। কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করার আর একটা ফর্মুলা আছে, এটা তো আমার গেল আমি যেটা সেগুলো এটা ট্রিক একটা, মানে যাই হোক। আরেকটা যেটা হয় কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করার, সেটা ফর্মুলা। এটা আমি কি ফর্মুলাটা কি আমি আগের বারটা আবার লিখছি, আগের যেটা ছিল 1 2 3 1 -1 2 1 3 -1। তো ওই অপশানটা ভালো লাগলে, ওই প্রসেসটা ভালো লাগলে ওই প্রসেসে করো, নয়তো আরেকটা প্রসেস হয় কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করার। কোফ্যাক্টর বের করার ফর্মুলাটা কি -1 টু দি পাওয়ার i প্লাস জে ইন্টু এম। এম মানে হচ্ছে মাইনর, আগে আগে আমি বুঝিয়েছি মাইনর, সেই মাইনর। আর আই জে কি আমি বোঝাচ্ছি। এবার আমি ধরলাম আমাকে কোশ্চেন করলো কেউ যে 2, এই যে 2 আছে না 2, এই 2টার কোফ্যাক্টর বের করতে বললো। তাহলে 2টা আমার কত নম্বর, আমি A11 আগে বুঝিয়েছি এগুলো, A21 A31, আমি জানি 2টা কত, 2 এর কোফ্যাক্টর আমাকে যদি বের করতে বলে, তাহলে 2টা কত নম্বর আমার এলিমেন্ট A21, তাহলে কার কোফ্যাক্টর বের করতে বলছে আমাকে A21 এর কোফ্যাক্টর বের করতে বলেছে। তাহলে এইখানে 21 আই যে আমি দেখতে পাচ্ছি, তো এখানে আই তাহলে কত 2, জে তাহলে কত 1, এটুকু বুঝতে পারলাম আমি।
AIJ হয়, AIJ ফরম্যাটে লেখা হয় এলিমেন্টগুলোকে। তো আমাকে বের করতে বলেছে A21 এর কোফ্যাক্টর, মানে AIJ কোফ্যাক্টর যেখানে I ইকুয়ালস টু 2, J ইকুয়ালস টু 1। আমি এই ফর্মুলাতে লাগাবো। এখানে আমাকে প্রথমে বার করতে হবে মাইনর। মাইনর মানে কি? মাইনর মানে আমাকে 2 এর কোফ্যাক্টর বের করতে বলেছে। তাহলে আমি 2 যে রোতে আছে এবং যে কলামে আছে এটাকে আমি হাইড করব, ডিলিট করব। তাহলে আমার বাকি যেটা বেঁচে রইলো এটাই আমার মাইনর। তাহলে এখানে আমরা প্রথম মাইনর বের করি। তাহলে আমি মাইনরটা কি 1 1 2 আর -1, ঠিক আছে, এটা আমার মাইনর। এরপরে আমার কোফ্যাক্টরটার, তাহলে কোফ্যাক্টরটা কী হবে? কোফ্যাক্টরটা তাহলে আমার হবে, ফর্মুলাতে বসাই, কোফ্যাক্টর ইকুয়ালস টু তাহলে কী হবে -1, I কত 2, J কত 1, -1 টু দি পাওয়ার 2 + 1 বুঝলাম, I + J ইন্টু মাইনর 1 1 2 -1, এটা আমার মাইনর। তাহলে ভ্যালু কী হয় -1 টু দি পাওয়ার 3 ইন্টু এইটা ডিটারমিনেন্ট, তাই তো? ডিটারমিনেন্ট বের করে আমাকে এই শিখেছি আমি 1 ইন্টু -1 মাইনাস 2 ইন্টু 1 কত হয়? -1 কিউব করলে -1ই হয়। -1 ইন্টু 1 ইন্টু -1 কত হয়? -1 -2। তাহলে কত হয় এই ভ্যালুটা? -1 ইন্টু -3 কত হয়? +3, তাই তো? তাহলে আমার এই যে 2 এর কোফ্যাক্টর কত আসছে? 3। মানে আমার যদি কোফ্যাক্টর, আমি ভেক্টর কোফ্যাক্টর ম্যাট্রিক্স যদি বানাই, তাহলে আমার এই যে পজিশনে এখানে যা খুশি থাকতে পারে, এখানে যা খুশি থাকতে পারে, এগুলো ভ্যালু বের করতে হবে আমাকে আলাদা করে। কিন্তু আমি এই পজিশনটাতে আমি জানি আমার 3 আছে, মানে 3 আসবে, ঠিক আছে? তো এটা কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা আমি যখন বের করছি তখন। তো আমি আমার আগের যে প্রসেস ছিল ওই প্রসেস অনুযায়ী আমি যদি কোফ্যাক্টর ভ্যালু দেখি, কী দেখবো? এখানেও 3 আছে, তাই তো? এবার যে প্রসেসটা সুবিধা, যেটা ভালো লাগে সেটা করেই করা যেতে পারে। এই প্রসেসটাও করা যেতে পারে বা এই প্রসেসটাও করা যেতে পারে। অ্যাকচুয়ালি দুটোই একই। এটা আলাদা 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 করে প্রত্যেকটা বার করা, এটা একটা নিট অ্যান্ড ক্লিন আসবে। ইজি বলা যাবে না, মানে এটা একটা লেন্দি প্রসেস হলেও এটা ভালো যে আমি আমার ভ্যালু বার করা একটু সুবিধা, ভুল হওয়ার চান্স কম, ঠিক আছে? এটা একটা কোফ্যাক্টর বার করার স্টেপ, এটা একটা কোফ্যাক্টর বার করার স্টেপ, যেটা আমি আগেই বোঝালাম। যেটা ভালো লাগে সেইভাবে করা যেতে পারে। আরও কিছু কিছু টাইপ ম্যাট্রিক্স আছে, যেমন অর্থোগোনাল ম্যাট্রিক্স, সিমেট্রিক অথবা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, অথবা নয়, মানে সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তো অর্থোগোনাল ম্যাট্রিক্স মানে কি? অর্থোগোনাল ম্যাট্রিক্স মানে হচ্ছে কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজকে, মানে ট্রান্সপোজের সাথে আমি যদি ওই ম্যাট্রিক্সটাকেই গুণ করি, তাহলে আমি একটি ইউনিট ম্যাট্রিক্স পাবো। ইউনিট ম্যাট্রিক্স মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে? আমি কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নিলাম, ওই ম্যাট্রিক্সটাকে, মানে ওই ট্রান্সপোজটাকে ওই ম্যাট্রিক্সের সাথেই গুণ করলাম, তাহলে আমি কী পাবো? ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি পাই, তাহলে আমি বলবো ওটাকে অর্থোগোনাল ম্যাট্রিক্স। এরপর আসছে সিমেট্রিক অথবা স্কিউ সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তো সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক কথাটা শুনে বুঝতে পারছি যে সিমেট্রি থাকবে, তাই না? সিমেট্রি থাকবে মানে আমি যদি কোনো ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করি, তাহলে আমি ওই ম্যাট্রিক্সটাই পাবো। তো এরকম যদি আমি এক্সাম্পল একটা সেট করতে চাই, আমি ইজিলি বলতে পারি যে যদি এরকম একটা ম্যাট্রিক্স আছে 1 2 2 1, এরকম যদি একটা ম্যাট্রিক্স থাকে, এর যদি আমি ট্রান্সপোজ করি, তাহলে কী হবে? রোটা কলাম হবে 1 2, এই রোটাও কলাম হবে 2 1। তো যেটা ছিল সেটাই এলো ট্রান্সপোজ করার পরেও। তো এইরকম যে ম্যাট্রিক্সগুলো থাকে, যেটা আমি ট্রান্সপোজ করলেও সেম ভ্যালু পেয়ে যাই, তাহলে তাকে আমি বলি সিমেট্রিক ম্যাট্রিক্স। এরপর আসছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স।
স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কি, যদি আমি কোনো ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করি তাহলে আমি ওই ম্যাট্রিক্সটা না পেয়ে আমি ওই ম্যাট্রিক্সের নেগেটিভ ম্যাট্রিক্সটা পাবো, তাহলে সেটা হয়ে স্কিউ সিমেট্রিক। ঠিক আছে, এই দুটো ক্লিয়ার। এবার আমি এক্সাম্পল একটা আছে আমার কাছে, আমি রেখেছি যে সিমেট্রিক ম্যাট্রিক্স আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের এক্সাম্পল। এই যে একটা এক্সাম্পল আমি এখানে দিয়েছি, এবিসি বিডি সিডিএফ এরকম একটা ম্যাট্রিক্স আছে। তো আমি যদি ট্রান্সপোজ করি ম্যাট্রিক্সটার কী পাবো, তো ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করা যাক। ট্রান্সপোজ করলে কী হবে, এ বিসি নিচে চলে আসবে, রোটা কলাম হয়ে যাবে, তারপরে পিইডি, তারপরে সিডিএফ। কী পেলাম, যে আমার ম্যাট্রিক্সটা ছিল সেই ম্যাট্রিক্সটাকে পেলাম ট্রান্সপোজ করার পরেও, নো চেঞ্জ, সেম টু সেম। তাহলে কী দেখতে পাচ্ছি আমি, ট্রান্সপোজ করার পরেও আমি ঘুরে ফিরে সেই ম্যাট্রিক্সটাই পেলাম, সেই জন্য এই ম্যাট্রিক্সটাকে বলা হয় সিমেট্রিক ম্যাট্রিক্স। এরপর আমি একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সে, এটা একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের এক্সাম্পল। আমি ট্রান্সপোজ করছি, এর ট্রান্সপোজ করলে কী হবে, 0 এ বি পাবো, রোটা কলাম হবে, -a 0 সি, তারপরে -b -c 0। আমি এখান থেকে মাইনাস কমন নিই, ঠিক আছে, মাইনাস যদি কমন নিই তাহলে কী হয়ে যাবে, 0 0ই হবে, মাইনাস প্লাস কি, এটা কী হয়ে যাবে, -a হয়ে যাবে, তবেই তো মাইনাস মাইনাসে প্লাস, বিটা কী হয়ে যাবে, -b হয়ে যাবে। -a আমরা জানি কি, ম্যাট্রিক্সে কমন নেওয়া, গুণ করা, প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ হয়, প্রত্যেকটা এলিমেন্টের কমন যাবে, তাহলে এটা কী হয়ে যাবে, এ হয়ে যাবে। মানে অ্যাকচুয়ালি আমি মাইনাস দিয়ে গুণ করছি, বাস মাথায় এটা একটা মাইনাস দিয়ে গুণ করছি, তো মাইনাস দিয়ে প্রত্যেকটাই গুণ করব, বি সি 0। তাহলে দেখবো এই ম্যাট্রিক্সটা, এই মাইনাসটা বাদ দিচ্ছে এখন, এই ম্যাট্রিক্সটা সেম, শুধু ডিফারেন্স কি, আগে একটা মাইনাস আছে। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমি যদি এ ধরি তাহলে এটা কী হয়ে গেলো, -a। তাহলে এর যদি ট্রান্সপোজ করছি আমি কী পেলাম, -a পেলাম। তাহলে এটা আমার একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, এক্সাম্পল ক্লিয়ার। এরপরে আছে আরও দুটো ম্যাট্রিক্সের টাইপ, একটা হচ্ছে আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স মানে ওই ম্যাট্রিক্সটাকে যদি আমি, মানে কোনো ম্যাট্রিক্সে যদি ওই ম্যাট্রিক্সটা দিয়েই আমি যদি গুণ করি এবং রেজাল্ট যেটা পাবো, আমি যে প্রোডাক্টটা যেটা পাবো ওইটা ঘুরে ফিরে ওই ম্যাট্রিক্সটাই পাবো, তাহলে আমার যে ম্যাট্রিক্সটা এইরকম টাইপ ম্যাট্রিক্সকে আমি কী বলবো, আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। এরপর আসছে পার্টিশন ম্যাট্রিক্স বা ব্লক ম্যাট্রিক্স। পার্টিশন কথাটা দিয়ে বুঝতে হচ্ছে পার্টিশন করতে হবে, ব্লক মানে ব্লক ফর্মে থাকবে, বোঝাচ্ছি। যখন অনেক সময় কী হয়, অনেক বড় একটা ম্যাট্রিক্স থাকে, যে ম্যাট্রিক্সটাকে আমি যদি ডিটারমিনেন্ট বের করার চেষ্টা করি বা ম্যাট্রিক্সে কোনো অপারেশন করার চেষ্টা করি, অনেক কঠিন হয়ে যায় আমার কাছে। তখন আমি কী করি, ওই বড় একটা ম্যাট্রিক্সকে আমি অনেকগুলো ছোটো ছোটো ম্যাট্রিক্সে ভাগ করে নিই। এইখানে যেরকম আমি করেছি, যে এখানে একটা ম্যাট্রিক্স আছে 3x4 ম্যাট্রিক্স, আমি এটাকে কী করলাম, 4টে টোটাল ম্যাট্রিক্সে ভাগ করেছি। এইটা একটা ম্যাট্রিক্স 2x2, এইটা একটা ম্যাট্রিক্স, এটাও 2x2, এটা একটা ম্যাট্রিক্স যেটা কি 1x2, একটারও দুটো কলাম, এটাও একটা ম্যাট্রিক্স যেটা 1x2। তাহলে আমি টোটাল একটা বড় ম্যাট্রিক্স ছিল, একটাই ম্যাট্রিক্স ছিল 3x4, সেটাকে আমি টোটাল 4টে ম্যাট্রিক্সে ভাগ করলাম। এটা 2x2, দুটো 2x2 ম্যাট্রিক্স আর দুটো 1x2 ম্যাট্রিক্স। এটাকে আমি অন্যভাবে ভাগ করতে পারতাম, আমি চাইলে 3x2 দুটো ম্যাট্রিক্স ভাগ করতে পারতাম, বা আমি 1x3x1 বা 3x1 4টা ম্যাট্রিক্স ভাগ করতাম, যেরকম কিছু করতে পারে। আবার এইগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড কিছু ফর্ম থাকে, তো স্ট্যান্ডার্ড দেখতে ভালো লাগে, তো সেরকম হচ্ছে এরকম দুটো 2x2 ম্যাট্রিক্স, দুটো 1x2 ম্যাট্রিক্স। তো এই প্রথম ম্যাট্রিক্সটাকে আমার নাম দিলাম A11, সেকেন্ডটাকে A12, A2। তাহলে এটা গোটা ম্যাট্রিক্সটা এত বড় একটা ম্যাট্রিক্স ছিল, সেই ম্যাট্রিক্সটা আমার একটা 2x2 ম্যাট্রিক্সে
তৈরি হয়ে গেলো। তো 3x4 থেকে তো 2x2 ছোটো, তাহলে আমি এরকমভাবে ম্যাট্রিক্স আমি কী করতে পারি, পার্টিশন করতে পারি। তো এই যে ম্যাট্রিক্সগুলোকে এরকম পার্টিশন করা যায়, সেই ম্যাট্রিক্সগুলোকেই বলে পার্টিশন ম্যাট্রিক্স। ঠিক আছে, তো র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক বলতে কী বোঝায়? তো এটা মেথড আছে, দুটো মেথড আছে র্যাঙ্ক বের করার। আমি একটা মেথড আসছি, যে সেই মেথড অনুযায়ী কি বলে, যে মানে একটা ম্যাট্রিক্স যদি থাকে, সেই ম্যাট্রিক্সের আমি যদি ডিটারমিনেন্ট বের করি, তো হায়েস্ট অর্ডার অফ, মানে আমি মাইনর নেব, ঠিক আছে, মাইনর আমরা আগেই ডিসকাস করেছি। তো ম্যাট্রিক্সের যে হায়েস্ট অর্ডার, যে মাইনরের যে হায়েস্ট অর্ডার মাইনরের মানে ভ্যালু হবে জিরো, নন জিরো, সেটাই হবে তার র্যাঙ্ক। মানে কি, মানে আমি ডিটারমিনেন্ট, এটা আমি মাইনর কতগুলো আছে, এই পুরো ম্যাট্রিক্সটার যদি আমি ডিটারমিনেন্ট বার করি 3/3, সেটাও একটা মাইনর। আবার আমি যদি একটা পার্ট নিই, শুধু এই পার্টটা যদি নিই, শুধু এই পার্টটাও একটা মাইনার, আবার এই পার্টটাও একটা মাইনার, এরকম করে প্রত্যেকটা সাব ম্যাট্রিক্স, তো এগুলো সেই সাব ম্যাট্রিক্সগুলো একটা মাইনার। তো সেই মাইনর মানে যে কোনো আমাকে ভ্যালু নন জিরো হতে হবে ডিটারমিনেন্ট ভ্যালু। তো আমি আগে দেখবো যে 3/3 যদি আমি ডিটারমিনেন্ট বের করি, তাহলে সেইটার আমি ভ্যালু নন জিরো পাচ্ছি কি না। ঠিক আছে, ট্রাই করি ডিটারমিনেন্ট বের করার। 2 4 আমি পুরোটাই নেব, 2 - 1 0 4 - 2 0 1 1 2। ঠিক আছে, এই পুরোটা আমি ডিটারমিনেন্ট বের করবো। তো এই ডিটারমিনেন্ট কী আসবে, 2 যদি নিই, -2 × 2 -4, এটা তো জিরো হয়ে -0, -4 × এটা যদি নিই -2 × -2 - 0 +1 × 0 0, তো এটা পুরোটাই জিরো আসছে। আনসার কত আসছে আমার, -8 -8 মানে +8, তাহলে এটার ভ্যালু কত আসছে, জিরো, এটা তো জিরো। তাহলে এটা কি আমার আসছে, আর আমার ডিটারমিনেন্ট যদি আমি নিচ্ছি 3/3, তাহলে আমার সেটা ভ্যালু আসছে জিরো। তার মানে এইটুকু আমি বুঝে গেলাম যে যদি অর্ডার 3 হয়, তাহলে ডিটারমিনেন্ট ভ্যালু আসছে জিরো, মানে আমার এটা র্যাঙ্ক হবে না। র্যাঙ্ক, তাহলে র্যাঙ্ক মানে হচ্ছে অর্ডার, র্যাঙ্ক আর অর্ডার একই জিনিস। যে অর্ডারে আমি ডিটারমিনেন্ট নন জিরো পাবো, তো এখানে জিরো পাচ্ছি, তাহলে আমার র্যাঙ্ক 3 হবে না। এটা তো হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমি অন্য মাইনর নিই। ঠিক আছে, আমি এই মাইনরটা নেব, 2 4 -1 আর -2, 2 4 -1 আর -2, এটা একটা 2/2 ম্যাট্রিক্স মানে ডিটারমিনেন্ট। তো এটা যদি আমি ভ্যালু নিই, কী হচ্ছে, 2 × -2 মানে -4 মাইনাস অফ -4, তাই তো, মানে -4 + 4, এটাও জিরো। ঠিক আছে, আমি অন্য মাইনর নেব, এরপর অন্য মাইনর নিই, 4 - 2, আমি এই পার্টটা নেব এরপর। তাহলে এই পার্টটা নিয়ে আমি দেখব, এই মাইনরটা নিয়ে আমি দেখছি হচ্ছে কি না। 4 - 2 1 1, এটাও 2/2, কিন্তু এর ভ্যালু যদি আমি দেখি 4 - 2 মানে অ্যান্সার আসছে 6, যেটা নন জিরো। তাহলে আমি বলতে পারি যে এই যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক কত, তাহলে 2। যে কোনো একটা মাইনরের ভ্যালু, ডিটারমিনেন্টের ভ্যালু নন জিরো এলেই আমার অ্যান্সার হবে। তাহলে এর র্যাঙ্ক কী হচ্ছে, আমি যেটা বললাম ফার্স্ট মেথড, সেটা ছিল মাইনর মেথড। এই মেথডটাকে বলা হয় মাইনর মেথড, কারণ কি এটা মাইনর ফাইন্ড করে আমাকে
জাস্ট মাইনার ভ্যালু, যে নন জিরো হলে তবেই সেই যেটা অর্ডার হবে, যে অর্ডারে আমার মাইনারটা যে অর্ডারের হবে সেই অর্ডারটা হচ্ছে ওর র্যাঙ্ক। আমরা এরকমভাবে মেথড 1 বার করতে পারি। মেথড 2কে কী বলে, রো একলেন ফর্ম। এটা অ্যাকচুয়ালি এটা একটা আছে রো একলেন ফর্মে রো সোয়াপিং বা রো শিফটিং মেথড বলা হয় এটাকে, রো বা কলাম শিফটিং মেথড। এই মেথড অ্যাকচুয়ালি কী করা হয় এটা আমি একটু পরে ডিটেলসে আসছি। তার আগে আমাকে এটুকু বুঝতে হবে যে আমি এইখান থেকে র্যাঙ্ক কী করে বার করতে পারবো। এটাতে অ্যাকচুয়ালি কী করতে হয়, আমার রো একলেন ফর্ম মানে হচ্ছে এটা হচ্ছে একটা সিম্পলেস্ট ফর্ম। যে কোনো একটা ম্যাট্রিক্সের ইকুয়েশন সলভ করার জন্যে বা র্যাঙ্ক বার করার জন্যে আমার রো একলেন ফর্মে আমাকে ম্যাট্রিক্সটাকে আনতে হয়। তো যেরকম একটা ম্যাট্রিক্স আছে যে এইটা থেকে আমি কী করে একটা পুরো রোকে আমি কমপ্লিটলি হাঁটাতে পারি, মানে জিরো করতে পারি। একটা পুরো রো বা একটা পুরো কলামকে আমি জিরো কী করে করতে পারি, আমাকে মাথায় সেই জিনিসটা আনতে হবে। তো সেই জিনিসটা আমাকে এখানে দেখতে হবে যে পসিবল কি না। হয়তো সব ম্যাট্রিক্সে পসিবল নাও হতে পারে, তো সেইটাই আমাকে জাস্ট চেক করতে হবে যে আমি কি পারি একটা রো বা একটা কলামকে পুরোপুরি জিরো করে দিতে। আর আমার র্যাঙ্ক এইটাই বলে যে যতগুলো নন জিরো রো বা কলাম আছে সেইটাই হচ্ছে ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক। আর রো একলেন ফর্মে এটাই, রো একলেন ফর্মে আমাকে এটাই বার করতে হয় যে নন জিরো রো বা কলাম কতগুলো আছে। আর আমাকে নন জিরো রো বা কলামে কনভার্ট করতে হয় যদি পসিবল হয়। তো এই যে স্টেপ যেটা করেছি আমি এইগুলো নিয়ে পরে আসছি, যেটা কী কী স্টেপ এখানে ফলো করা যায়, কী কী লিমিটেশনস আছে এখানে আমার রো শিফটিং বা রো চেঞ্জের বা রো সোয়াপিংয়ের। যাই হোক, তো রো একলেন ফর্মে আমি প্রথমে বলছি দ্য ম্যাক্সিমাম নম্বর অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রো ভেক্টরস অর কলাম ভেক্টরস ইট কন্টেন্স। মানে এর মধ্যে কতগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রো অথবা কলাম আছে, তাই না, রো অথবা কলাম ভেক্টর আছে। এটাকে যদি আমি সহজভাবে বুঝতে যাই, এটা হয়ে গেলো আমার ল্যাঙ্গুয়েজ, সেটা অ্যাকচুয়াল। তুমি এটাকে সহজ কথায় বুঝতে গেলে ওইটাই যে নন জিরো রো বা কলাম কতগুলো আছে সেটাই আমার কি র্যাঙ্ক, ম্যাট্রিক্সের র্যাঙ্ক। যেমন এখানে আমি করেছি কি ম্যাট্রিক্স নিয়েছি একটা 1 2 3 2 4 6 3 1 0। এইখানে আমি যদি একটু দেখি তাহলে দেখবো এইটা দ্বিগুণ, তাই তো, এই রোটার দ্বিগুণ। তাহলে আমি এখানে একটি জিরো করার পসিবিলিটি আমার আসছে। কী করে জিরো করতে পারি আমি, সেকেন্ড আমি এটাকেও করতে পারি, এটাকেও করতে পারি, আমি যা খুশি করতে পারি। আমি এই রোটাকেও জিরো করতে পারি, এই রোটাকে জিরো করতে পারি, যেটাকে সম্ভব। এখানে দুটোকেই সম্ভব, কিন্তু আমি করেছি কোনটাকে, সেকেন্ডটাকে। কীভাবে করেছি সেটা দেখতে হবে আমাকে। আমি R2 ড্যাশড মানে নতুন যে আমার ম্যাট্রিক্সটা আসছে রো ইকুয়ালেন্ট ফর্ম যেটা আসছে তার সেকেন্ড রো, সেই জন্য আমি R2 লিখেছি। এই R2 ড্যাশটাকে, এটাই R2 তো এই যে R2 নতুন যে R2টা আসছে সেই জন্য আমি R2 ড্যাশ নিয়েছি। এই R2 ড্যাশড যেটা আমি কীভাবে কনভার্ট করেছি, কীভাবে R2 ড্যাশকে আমি কী করেছি, R2 মাইনাস R1, এটা R1, R2 মাইনাস যদি 2 R1 করি তাহলে আমি দেখছি যে আমার এই নতুন যে রোটা তৈরি হবে R2 ড্যাশড, এটা জিরো হয়ে যাবে। কী করে, এই যে R2 আছে, R2-র প্রথম এলিমেন্টে 2 আছে, এটা 1 আছে, তো আমি যদি 2 মাইনাস 2 করতে পারি তাহলে 0 হয়। তো এইটাকে 2 কী করে করবো, এই 1টাকে, সেই জন্য আমি 2 R1 করেছি। R2 মাইনাস 2 R1, R2 কত, R2 এর ফার্স্ট ভ্যালু যদি আমি 2 মাইনাস 2 ইন্টু R1, 2 ইন্টু 1 কত হয় 2, 0। সেকেন্ড সেম এইটাকেও 4 মাইনাস 2 ইন্টু 2, 2 R1, R2 মাইনাস 2 R1, তাহলে 4 মাইনাস 2 ইন্টু 2 মানে 4 মাইনাস 4 হবে 0। তো এরকমভাবে আমি দেখছি এটাও সেম 6 মাইনাস 2 ইন্টু 3 কী হয়ে যাবে 0। এইটাকে কি আর কোনোভাবে জিরো করা সম্ভব, আর কোনো ভ্যালুকে, আর কোনোভাবেই সম্ভব না। তাহলে আমি দেখলাম একটাই আমার জিরো রো এলো, যে পুরো ভ্যালুই জিরো। তাহলে এখানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইয়ে কি, রো ভেক্টর বা কলাম ভেক্টর কি, দুটো, বা নন জিরো রো বা কলাম কোনটা, এই দুটো। তাহলে আমার র্যাঙ্কও কত হবে 2, নন জিরো রো এখানে কত 2, তাহলে র্যাঙ্কও কত 2, নিশ্চয়ই বোঝা গেল।
এরপর আমি রো একলন ফর্মটাকে বোঝাচ্ছি যে কীভাবে আমি রো একলন ফর্মে আনব। রো একলন ফর্মে আমি আগে যেটা বলেছিলাম সেটা এক্স্যাক্ট রো একলন ফর্ম নয়, কিন্তু ওটা জাস্ট আমি বোঝানোর জন্য যে র্যাঙ্ক বার করবো কী করে সেটা বোঝানোর জন্য আমি জাস্ট একটা আইডিয়া একটা দিয়েছিলাম। আসলে যদি আমি রো একলন ফর্ম বলি, মানে এক্স্যাক্ট রুল আছে রো একলন ফর্ম বানানোর, যে আমি কোন ফর্মটাকে রো একলন ফর্ম বলবো, সেটা এক্স্যাক্ট একটা প্যাটার্ন আছে। ফার্স্ট প্যাটার্ন কী বলে, ফার্স্ট রুল কী বলে যে অল জিরো রোজ অ্যাট দ্য বটম, মানে আমি যে রোটাকে বা কলামটাকে জিরো করবো, মানে অ্যাকচুয়ালি রো একলন ফর্ম বলে এটাকে, তো আমাকে রোকে জিরো করতে হয়। তো আমি যে রোটাকে জিরো করব সেই রোটাকে আমাকে একদম বটম, একদম লাস্টে রাখতে হবে। এটাই কিন্তু ফার্স্ট রুল বলে যে একদম যে রোটাকে আমি জিরো করবো সেই রোটাকে একদম লাস্ট, মানে আমাকে একদম লাস্ট রোটাকে জিরো করতে হবে যে করেই হোক। 2 নম্বর কী বলে, এটা একটা স্টেয়ার কেস প্যাটার্নে চলবে। স্টেয়ার কেস প্যাটার্ন মানে দেখতেই পাচ্ছি আমরা যে এই যে স্টেয়ারের মতো চলছে, নন জিরো যে ভ্যালুগুলো আছে সেগুলো একটা স্টেয়ারের ভ্যালুতে থাকে, এটাকে পাইভট বলে। এই যে ফার্স্ট নন জিরো যে ইয়েটা আছে না, ফার্স্ট নন জিরো এলিমেন্ট, এই যে -3 এখানে ফার্স্ট নন জিরো এলিমেন্ট, কিন্তু আমার বাঁদিকে গিয়ে আছে 1 আছে। তো আমার যখন এই যে আমার এটা রো 1, এটা রো 4 হয়ে গেল, এটা রো 3 হয়ে গেল, এটা রো 2, এটা রো 1, তো আমার রো 4-এ সব এলিমেন্টই জিরো, এটা আমাকে করতে হবে। রো 4-এ সব এলিমেন্টগুলোকে আমাকে জিরো করতেই হবে। এরপর R3-তে আমার ফার্স্ট নন জিরো একটা এলিমেন্ট আসছে, তো সেই যেটা আসছে সেটা কোন দিক থেকে আসছে আমরা দেখতে পাচ্ছি ডান দিক থেকে, তাই তো ডান দিক থেকে নন জিরো হয়ে হয়ে আসতে হবে আমাকে। এরপরে এটা হলো ডান দিকে একটা এলিমেন্ট আমি পেলাম নন জিরো। R2-এ যে নন জিরো এলিমেন্ট, লাস্ট যে নন জিরো এলিমেন্টটা আছে ওইটাকে অলওয়েজ বাঁ দিকে থাকতে হবে R3-র, মানে R2-এর নন জিরো এলিমেন্ট যেটা আছে সেই সেই এলিমেন্টের ডান দিকে থাকতে হবে R3-এর নন জিরো এলিমেন্টকে, ঠিক আছে। আবার R1-এ R1-এ আমার সবগুলোই নন জিরো, ঠিক আছে, কিন্তু আমি দেখছি কি একটা স্টেয়ার কেস প্যাটার্নে চলছে, তাই তো ফার্স্ট এগুলোকে বলে পাইভট, যেগুলো ফার্স্ট নন জিরো এলিমেন্ট সেগুলোকে বলে পাইভট। তো এইখানে নন জিরো এলিমেন্ট 1, সবগুলোতেই 1 আছে, এটা এক্সাম্পলটাতেই 1 আছে, 1 থাকতে হবে তার কোনো মানে নাই। তো কিন্তু আমার প্যাটার্ন যেটা চলে স্টেয়ার কেস প্যাটার্নেই আমাকে চলতে হবে। আর একটা জিনিস কি আছে যে প্রত্যেকটা এই পাইভট, এগুলোকে পাইভট বলে আমি প্রথমে বললাম, এই প্রত্যেকটা পাইভটের নিচে যত কলাম ওয়াইজ যতগুলো ভ্যালু থাকবে, এলিমেন্ট থাকবে, সবগুলোকে জিরো হতেই হবে। এই যে আমি দেখছি পাইভট, এই 3টে পাইভট আছে এখানে, 3টে পাইভটেরই নিচে কিন্তু সব এলিমেন্টই জিরো। তো আমাকে এই জিনিসটা, এই রুলটা আমাকে ফলো করতেই হবে, তবেই এটা হবে রো একলন ফর্ম। আমি পরে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যে কী করে রো একলন ফর্মে আনা যায় যে কোনো একটা ম্যাট্রিক্সকে। তো রো একলন ফর্মে আমি একটা কোয়েশ্চেন সলভ করছি, সেটা বইয়ে ছিল কোয়েশ্চেনটা, যে আমাকে প্রুফ করতে হবে বা শো করতে হবে যে এ এর র্যাঙ্ক 2, এ এর র্যাঙ্ক 2, এটা আমাকে শো করতে হবে। তো এটা আমি লাইভ একদম ডাইরেক্টলি করছি। এটাকে মাইনর মেথডেও করা যেতে পারে, যেটা মাইনর মেথড আমার ছিল মেথড 1, সেই মেথড আমি করতে পারি। কিন্তু আমি যেহেতু এখানে রো একলন ফর্মটা, রো একলন ব্যাচেলন যা খুশি, রো একলন ফর্মে আমি করতে চাই, কারণ আমি রো একলন ফর্মটাও এখানে বোঝাতে চাইছি যে কীভাবে রো একলন ফর্মে নিয়ে আসবো। তো রো একলন ফর্মে আমি কি বুঝতে পারছি, একদম নিচের রোটাকে জিরো করতে হবে, একদম নিচের রোটাকে জিরো করতে হবে। একে আমি জিরো করবো, কী করে জিরো করবো? সো ফার্স্টে একে জিরো করতে গেলে আমার মাথায় কী আসছে যে 3 আছে, 3কে যদি জিরো করতে চাই তাহলে আমার এই দুটোকে অ্যাড করতে হবে, 3 - 2 + 1 করলে 0 চলে আসার চান্স আছে। তো আমি প্রথমে সেটাই করি। তাহলে এটা R3, তো R3-কে আমি চেঞ্জ করব কিসে, R3 মাইনাস অফ R2 + R1 বা R1 + R2 একই জিনিস। তাহলে R3 যে রোটা আছে এই রোটাকে আমি চেঞ্জ করব কিসে, R3 - R2 + R1-এ।
সো প্রথমে এই যে এইটা করি আমি একটা একটা করেই করছি। চাইলে একসাথে দুটো স্টেপও করা যায়, কিন্তু আমি একটা একটা স্টেপ করে করছি যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে এটা যদি আমি করি তাহলে আমার ম্যাট্রিক্সটা কীরকম আসবে দেখি। R3টা বাকিগুলো যেরকম আছে সেরকমই থাকবে, 1 1 -1 আছে তো ওটাই থাকবে, 2 -3 4 আছে এটাই থাকবে। আমি লাস্ট রোটাকে চেঞ্জ করছি। লাস্ট রোটা কী আছে 3, 3টা কী যাবে 3 মাইনাস, এটা করলে কী হয়ে যাবে, এটা কী হয়ে যাবে 3 মাইনাস অফ 3 মানে 0, এটা কী আছে -2, এখানে আমি রাফ করছি, আমি দেখিয়ে দিচ্ছি সবই। ফার্স্ট এলিমেন্ট আছে 3 - 2 + 1 করলে 0 হয়। সেকেন্ড যেটা আছে -2 মাইনাস অফ -3 + 1, -3 + 1 এটা কী হয় -2 মাইনাস, এটা কী হয় -2 বলতো -2 + 2, এটাও 0 হয়ে যাবে, তাহলে এটাও 0 হয়ে গেল। এরপরে কী আছে -3 - 3 - 4 মাইনাস অফ -1 মানে 3 - 4 + 1 হয়ে যাবে 5, সরি মাইনাস কেন প্লাস, তো 4 + -1 তখন এটা 3 হয়ে যাবে, 3 - 3 করলে কী হয় 0, তাহলে আমি অলরেডি পেয়ে গেলাম 0। জাস্ট একটা রো কনভার্জন করে আমি এটা 0 হয়ে গেল আমার। এরপরে ক্রেমার্স রুল বলছি, রো এক্লেন ফর্মে আমার কী আছে, রো এক্লেন ফর্মে আছে আমার এইটাকে 0 হতে হবে, এরকম একটা স্টেপ থাকতে হবে, তাই না? তো আমাকে একে ফার্দার কিসে কনভার্ট করতে হবে, আমাকে এইখানে কি আনতে হবে 0 আনতে হবে, এইখানে আমাকে 0 আনতে হবে, আর এইখানে 1 আনতে পারি না, আনতে পারবো, চাপ নেই, আমি দেখবো 1 আসছে কি না, যাই হোক। তো ফার্দার একে আমি কীভাবে চেঞ্জ করব, একে যদি আমি 0 আনতে চাই কী করতে হবে, এটা -2 অফ 2 ইন্টু এটা মানে কি 2 ইন্টু R1, তাহলে R2কে আমাকে ফার্দার কিসে চেঞ্জ করতে হবে, R2 - 2R1, তাই তো, R2 - 2R1। তো এটাকে যদি আমি চেঞ্জ করি তাহলে আমার কী হয়, প্রথমটা সেমই থাকবে যেরকম আছে 1 1 -1, এটা কী যাবে এখানে বার করছি রাফে আমি 2 মাইনাস, এটা কী হয় 2 - 2 ইন্টু 1 মানে 0, তাহলে এই আইটেম এটা হয়ে যাবে 0। এখানে কী হবে -3 - 2 ইন্টু 1 মানে কী হয় -5, তাই তো, কত হচ্ছে এটা -5। এখানে কী হবে 4 - 2 ইন্টু -1 মানে 6, 4 + 2 6, যেটা 6 হয়ে গেল, বাস বাকি যেটা আছে সেরকমই। তাহলে এটা কিন্তু পিরামিড শেপে এলো, তাই তো, তাহলে এটা আমার হয়ে গেল রো এক্লেন ফর্মে চলে এলো, রো এক্লেন বা এচেলেন যা খুশি যে যেটা বলে, এটা রো এক্লেন ফর্মে আমি পেয়ে গেলাম। আর এই রো এক্লেন ফর্মে আমি বুঝতে পারলাম যে এখানে নন জিরো রো কটা আছে, দুটো আছে, তাহলে র্যাঙ্ক কী হবে, র্যাঙ্কও 2 হবে, এই ম্যাট্রিক্সটার র্যাঙ্কও তাহলে 2, তাহলে এ এর র্যাঙ্ক 2, এটা শো করে দিলাম, প্রুফ করে দিলাম, ঠিক আছে, কোনো চাপ নেই আর।